যাক, আমি আর কিছু বলতে পারি না। আমি যে এগুলি এক একদিন দেখি আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে নিয়ে এবার কড়া বার্তা দিল নয়াদিল্লি। ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না তিনি। পাশাপাশি হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টিও এখন খতিয়ে দেখছে ভারত। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে এবার কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে। শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি তাদের প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেছে যে শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি মূলত ভারতের মানবিক ঐতিহ্য ও বিপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির অংশ। কিন্তু এর মানে এই নয় যে তিনি সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বা উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই শেখ হাসিনার ভার্চুয়াল রাজনৈতিক তৎপরতা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছিল। এবার ভারত সরকারের এই স্পষ্ট বার্তার পর ধারণা করা হচ্ছে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কলকাঠি নাড়ার পথ একেবারেই বন্ধ হতে চলেছে। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ঢাকা যে প্রত্যর্পণের অনুরোধ করেছে সে বিষয়েও মুখ খুলেছে ভারত। লোকসভায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দণ্ডিত শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধটি নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও আইনি ও কূটনৈতিক যাচাই বাছাইয়ের অজুহাতে এতদিন তাকে ফেরত দেয়নি দিল্লি। তবে এবার সংসদীয় কমিটিকে দেওয়া ভারতের এই হালনাগাদ তথ্যে একটি বিষয় স্পষ্ট যে শেখ হাসিনাকে আজীবন আশ্রয় দেওয়ার নিশ্চয়তা ভারত আর দিতে পারছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে থাকা বিচারের খড়গ এবং বাংলাদেশের বর্তমান সরকারের ক্রমাগত কূটনৈতিক চাপের মুখে ভারত এখন শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটিকে আইনি কাঠামোর মধ্যে রেখেই মূল্যায়ন করছে। এই যাচাই বাছাই শেষে তাকে যে কোনো মুহূর্তে ঢাকার হাতে তুলে দেওয়া হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। অপরদিকে রাজনীতি ও প্রত্যর্পণ ইস্যুর বাইরেও বাংলাদেশিদের জন্য একটি বড় সুখবর দিয়েছে ভারতের এই সংসদীয় কমিটি। প্রতিবেদনে অবিলম্বে বাংলাদেশি নাগরিকদের জন্য স্বাভাবিক ভিসা কার্যক্রম দ্রুত পুনরায় চালু করার জোরালো সুপারিশ করা হয়েছে। কমিটির মতে দীর্ঘদিন ধরে ভিসা প্রদান সীমিত থাকায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই সম্পর্ক উন্নয়নে দ্রুত ভিসা চালুর বিকল্প নেই। অন্যদিকে এই একই প্রতিবেদনে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে গভীর উদ্বেগ ও দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের সংসদীয় কমিটি। ভারতের বন্ধু নয় এমন কোনো দেশের সামরিক উপস্থিতি বা ফুটপ্রিন্ট বাংলাদেশে বাড়লে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে বলে সুস্পষ্টভাবে সতর্ক করা হয়েছে। অর্থাৎ একদিকে ভিসা চালু করে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা, অন্যদিকে চীনের উপস্থিতি নিয়ে কড়া নজরদারি। এই কৌশল নিয়েই এখন এগোতে চাইছে নয়াদিল্লি।